আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আচ্ছা, এক ভাই তিনি লিখেছেন যে হুজুর, আমরা পল্লী গ্রামের মানুষ। বেশ ভালো। আচ্ছা, আমরা এককালীন যদি কারোর কাছ থেকে ঋণ নিই, অতএব বিপদের সময় সেই ঋণটা আমরা পাই না। সেই জন্যে আমরা গ্রামের মানুষ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 30 জন মিলিয়ে একটা গ্রুপ করব। সেই গ্রুপে সবাই মাসে 5,000 টাকা করে দেবে। এই টাকাটা একজনের কাছে জমা থাকবে এবং একটা কাগজে প্রত্যেকের নাম আলাদা আলাদা লেখা থাকবে। কোটোর মধ্যে সেই কাগজ থাকবে, একটা করে নাম তুলবে, যার নাম পড়বে টাকাটা সেই পাবে। এবং সেই মাসে যার নাম পড়লো তাকে বাতিল করা হবে, কিন্তু 30 মাস তাকে 5,000 টাকা করে দিতে হবে। এরপরে যার নাম আসবে সেই টাকাটা পাবে। তার মানে হুজুর, যার টাকা সে পরিপূর্ণ ফেরত পাবে, 1 টাকাও এদিক ওদিক করা হয় না। একবার যে এককালীন টাকা পাবে, পরের বারে সে কিন্তু আর পাবে না। 30 মাস তাকে টাকা দিয়ে যেতে হবে। হুজুর, এটা শরিয়াতে বৈধ না অবৈধ? একটু যদি ব্যাখ্যা করে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। তবে একটা কথা বলি উত্তর দেওয়ার আগে। আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, যিনি আমাকে প্রশ্ন করেছেন আমি তানাকে বলছি, আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, আমি একটা প্লেটে করে আপনার আপেল, আঙুর, কলা, পেয়ারা, খেজুর ইত্যাদি ফলমূল আমি আপনাকে নাস্তা দিয়েছি, কিন্তু প্লেটের এক কানায় মানুষের পায়খানা লাগিয়ে দিয়েছি, খাবারে লাগাইনি। আপনি খাবেন? মনে হয় না আপনি খাবেন। খাবেন না, একটা অস্বস্তিকর জিনিস ওখানে লাগানো আছে। ঠিক এই রকম ভালোর মধ্যে যে খারাপই লুকিয়ে আছে, এটা সাধারণ মানুষেরা জানে না। এটা একমাত্র ওলামায়ে দ্বীন ছাড়া সঠিকভাবে কেউ বলতে পারে না।